রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। চাচাজি আলাইকুম সালাম নয়, ওয়ালাইকুম আসসালাম বলতে হয়। খুব সুন্দর, আজকে তোমার থেকে সালাম সঠিকভাবে শিখে নিলাম। এই তো দুনিয়ার মক্তব থেকে এটাই ফায়দা, বাচ্চারাও ভালো কিছু শিখবে এবং তাদের থেকে আমরাও কিছু শিখতে পেরেছি। না দূর, এদের যন্ত্রণায় নামাজও ঠিক মতো করতে পারি না। এই তোরা মসজিদের মধ্যে এত দুষ্টুমি করছিস কেন? যা বের হ, ফাট ফাট, যা বের হ। মসজিদ কি পাইলামি জায়গা পেয়েছিস নাকি? যা বের হ। আর কোনোদিন যদি মসজিদের মধ্যে দেখি তাহলে ঘাড় ধরে বের করে দেবো। যা বের হ। এতবার নিষেধ করার পরও তোরা এসে চেলাচিলি করিস, ফাজিল ছেলে কোথাকার। ভাই, তোমার কি সমস্যা? তুমি বাচ্চাদের সাথে এমন কেন করছো? তাদেরকে বের করে দিচ্ছ কেন? তুমি জানো না ভাই, এরা মসজিদকে নিজের ঘর বলে মনে করে, সারাদিন শুধু দৌড়াদৌড়ি করে, আমাদের মধ্যে অনেকের অসুবিধা হয়। তাছাড়া বাচ্চারা এখন মসজিদে এসে ভিড় করবে কেন? কেন মসজিদে বাচ্চারা রক্ত পড়তে আসছে? তারা নামাজ, কুরআন, দিন শিখছে, এটা কি ভালো জিনিস না? কিন্তু এরা মসজিদে এসে ছোটাছুটি করে, হাসাহাসি করে, গল্প করে ও নামাজে ডিস্টার্ব করে। হ্যাঁ, একদম ঠিক বলেছে। ওরা অনেক সমস্যা করে, যত ঝামেলা বক্তব্যের জন্য। ওদের বক্তব্য ছিল না, কোনো ঝামেলা ছিল না। এই চল সবাই দিনে এগারো জনের কাছে। উনি পড়াতে এসেছেন নাকি পয়সা কামাতে? বাচ্চাদের কি শেখাচ্ছে চল দেখি ওনার কাছে। এই দিনে এগারো জন, এই হুজুর, তোমরা এসব কি করছো? তোমার বাচ্চারা মসজিদে নামাজীদের প্রেজেন্ট করছে কেন? নামাজের সময় হাসাহাসি করছে, আওয়াজ করছে, তোমরা এই শেখাচ্ছো? তোমরা ব্যবসা করতে এসেছো এখানে? এটা তোমাদের ব্যবসা? দিন শেয়ারে ফাইনাল করছো? আরে ভাই, আপনারা সব কি বলছেন? কি হয়েছে বিষয়টা ভালোভাবে বলুন এবং শান্তভাবে সমাধান করুন। এভাবে আপনি চিৎকার করছেন কেন? ইমাম সাহেব এদিকে আসেন। আপনি দুনিয়াদের বাচ্চাদের বিষয়ে কিছু বলেন তো, আর হুজুরকে বুঝিয়ে দিন, আর কোনোদিন যেন বাচ্চারা নামাজে ডিস্টার্ব না করে। আচ্ছা, আমি বিষয়টা দেখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেটা ইরফান, তুমি এসছো? ভালো জায়গায় ব্যাগটা রেখে দিয়ে এসো। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. الله لا
সেক্রেটারি সাহেব, মক্তবের বাচ্চারা নামাজের সময় বড্ড সমস্যা করে, নামাজ পড়তে অসুবিধা হয়, আপনি একটু দেখুন তো। সভাপতি সাহেব, আপনি এই বিষয়টা একটু দেখুন তো। এই মজিন, কোথায় রে? ও মজিন, মজিন, কি হয়েছে সভাপতি সাহেব? আমি তোমাকে অনেকদিন আগে একটা দায়িত্ব দিয়েছিলাম যে মসজিদে কোনো বাচ্চা না আসে, সেই পোস্টার লাগাওনি কেন? সভাপতি সাহেব, আমি আজকে লাগানোর ব্যবস্থা করছি। আজকের মধ্যে এই পোস্টার আমি লাগানো দেখতে চাই। আচ্ছা ঠিক আছে। কি জানি এদের মাথায় কি চলে, বাচ্চারা মসজিদে আসবে, খেলাধুলা করবে, এটাই তো মসজিদের সৌন্দর্য। কি জানি সভাপতি সাহেবের কিসে এত সমস্যা। আরে মজিদ সাহেব, সভাপতি সাহেব কি বলছিলেন? এত চিৎকার করছিলেন কেন? ভাই কি আর বলবো, সমাজের কাছে আমাদের আর কোনো মূল্য নেই। উনি বললেন বাচ্চাদের মসজিদে না আসার জন্য পোস্টার মেরে দিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সকলে একটু বসে যাবেন, একটু গুরুত্বপূর্ণ কথা আছে। আসসালামু আলাইকুম। সম্মানীয় নামাজিগণ ও মসজিদের জিম্মেদারগণ, আপনাদের এলাকায় একটি সুন্দর আলিশান মসজিদ তৈরি করেছে। এর উদ্দেশ্য কি? শুধু নামাজ পড়া নাকি আরো অন্য কোনো উদ্দেশ্য আছে? শুনুন, পৃথিবীতে যত মসজিদ আছে প্রত্যেক মসজিদ যদি মসজিদের নববীর নিয়ম অনুসারে না চলে, তাহলে সেই মসজিদের নির্মাণ উদ্দেশ্য হলো বৃথা। মসজিদের নববীর নিয়ম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে পরে সাহাবাদের তালিম দিতে। সুতরাং প্রত্যেক মসজিদে তালিম অর্থাৎ দিন শিক্ষা হওয়া ব্যবস্থা হওয়া আবশ্যক। যদি মসজিদে শিক্ষার ব্যবস্থা না থাকে, তাহলে আমাদের সমাজের বাচ্চারা, যুবকরা ধীরে ধীরে দিন হারা হয়ে বড় হবে। এরাই একটা সময় হবে আপনাদের মতো বয়সে শেষকালে মসজিদে এসে নামাজ পড়ার চেষ্টা করবে, কিন্তু সঠিক নামাজ আদায় করতে পারবে না, তার শরীর তার সাথ দেবে না, মাসলা না জানার কারণে সে ভুল নামাজ পড়বে, কোরআন ভুল পড়বে। এরাই মসজিদে এসে দুনিয়ার কথা বলবে, চিৎকার করবে, ব্যবসার কথা বলবে, গীবত করবে, সমাজে কোনো দায়িত্বভার আসলে তাকে ভুল দিশা দেখাবে। দ্বিতীয় সবথেকে বড় বিষয় হলো যুবকদের ইবাদত। আল্লাহর নিকট সবথেকে বেশি পছন্দনীয় সহিহ বুখারী 6350 নম্বর হাদিসে লেখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন যেখানে কোথাও ছায়া থাকবে না, কেবলমাত্র আল্লাহর আরশের ছায়া। সেদিন আল্লাহ তাআলা 7 জন ব্যক্তিকে নিজের আরশের ছায়া নিচে প্রদান করবেন। একজন হলো ওই যুবক যে আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে বলা হয়েছে, আর দ্বিতীয় হলো যার সঠিক মসজিদে লেখা আছে। আমাদের বাচ্চারা যদি দিন শিখে যায় এবং ইবাদতের মধ্যে দিয়ে বড় হয়, তাহলে তারা কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে। তাছাড়া তাদেরকে যদি সঠিক বের করতে পারি, সমাজ এবং জাতি জনগণের উপকার হবে। সমাজে কুসংস্কার নীতির লেনদেন গান বাজনাতে দৃষ্টি মুছে যাবে, ইসলামী সুন্দর সমাজ গড়ে উঠবে। বাচ্চাদের আমলে সব আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরিবর্তে থাকবো। সুতরাং আমাদের সমাজের বাচ্চা আমাদের এলাকার মসজিদে এসে দিন শিক্ষা লাভ করবে, এটাই তো সাধারণ বাসী। তাই আমরা সকলেই খেয়াল করবো বাচ্চাদের মসজিদে আসার মনে ভবিষ্যতের নামাজি করা, তার জন্য সর্বদা উন্নত দরজা হওয়া উচিত। তারা যখন ইচ্ছা মসজিদে আসবে, যা খুশি করবে, তার জন্য শরীয়তের কোনো বাধা নেই। যে সমস্ত আলোক এবং মাসাল আমরা জানি, মসজিদে কথা বলা এবং অন্য কিছু কাজ করা নিষেধ, এগুলো কেবল সাবালকদের জন্য, বাচ্চাদের জন্য, শরীয়তের কোনো বাধা নেই। তারা আজকে মসজিদে এসে খেলা করবে, কালকে তারা আজকে মসজিদে এসে খেলা করবে, কালকে তারা নামাজি হবে, মসজিদের আদব ও সম্মান বক্তব্য থেকে শিখবে, তবে মসজিদে আদব করবে। আর আজকে যদি আমরা তাদেরকে মসজিদ থেকে বের করে দেই, কালকে তারা ক্লাবে ওঠা বসা করবে, নাইট ক্লাব যাবে, সমাজের মধ্যে অশ্লীলতা শরীয়তের অপরিপূর্ণ কাজ শুরু হবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজকে আমাদের হুজুরদের কথা আমার মধ্যে থেকে অনেক প্রশ্ন তো হয়েছে এবং অনেক ভুল ধারণাকে বদলাতে পেরেছি। সুতরাং আজ থেকে আমরা প্রত্যেকে নিয়ত করি যে আমাদের সন্তানদের নিয়মিত বক্তব্যে নিয়ে আসে এবং এবং সাথে সাথে তারা প্রতি বক্ত মসজিদে আসবে, যাতে তারা আগামী দিনে নামাজি হতে পারে। শুনে রাখেন, আজ যদি এই মসজিদে কোলাহল না শোনা যায়, বাচ্চাদের আওয়াজ কানে যদি না আসে, তাহলে ভবিষ্যতের প্রজন্মের মুসলিমদের জন্য ভয় করা দরকার। আপনার সন্তানকে আপনি নিজ হাতে মসজিদে আসুন, কারণ ছোটবেলা থেকে মসজিদে আসার অভ্যাস শিশুর মনে দারুণ প্রভাব পড়বে। আমরা সকলে দৃঢ়তা থেকে নিয়ত করি যে